নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেটা হাদিস, আবার কিছু সংখ্যক কথা এখনো গোপন রয়েছে। তাই আজকের ভিডিওটি আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুনিয়া থেকে যে ওফাত হলেন, ওফাত সম্পর্কে উনি কিছু কথা বর্ণনা করে গেছেন আর কিছু কথা গোপন রাখছেন। তো বর্ণনা করা কথাটি হলো, উনি সাহাবাদেরকে বলছিলেন, আমি ইন্তেকালের পর তোমরা আমাকে যে গোসল করাইবা অমুক দেশের পানি, আর যে আমাকে গোসল করাইয়া দিবা সে কিন্তু চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবা। এই দুটি পয়েন্ট গুরুত্বপূর্ণ কথা, তাই আপনাদের সামনে তুলে ধরছি। দয়া করে শুনবেন, দেখবেন আর ভিডিওটি লাইক করেন। উনি বলছিল যে আমার গোসলের পানি মিশর রাজ্যের গারাসু নামে একটা কুয়া আছে, আর সেই কুয়ার পানি উঠাই দিয়ে এসে আমাকে গোসল করাইবা। মিশর রাজ্যে এই গারাসু কুয়া, এই কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইয়েরা ফেলে দিয়েছিলেন এই কুয়ার ভিতরে। আর এই কুয়ার পানি এত পবিত্র ছিল, যেহেতু ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়ার পানির ভিতরে ডুবে গেছিলেন, তাই ওনার শরীরের এই ডোবা পানি আল্লাহ তাআলা এত পবিত্র করে দিয়েছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পানি দিয়েই গোসল করানোর জন্য সাহাবাদেরকে বলে গেলেন। তারপরে উনি বলছিলেন যে যে আমাকে গোসল করাইবা সে যদি আমার শরীরের অঙ্গ চায়া দেখো তাহলে চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবা। এই কথাটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ভেদ আছে। যাই হোক, উনি ইন্তেকাল হলো, মিশর রাজ্য থেকে ওই গারাসু কুয়ার পানি হারেস নামে একজন সাহাবা ছিল, আর ওনার ছেলেকে সঙ্গে নিয়ে মিশর রাজ্যে যায় ওই গারাসু কুয়ার পানি নিয়ে আসলো। নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল করানোর জন্য উপস্থিত করলেন। তারপরে সাহাবাদের মাঝে এই কথা নিয়ে সমালোচনা শুরু হলো। রসুল বলে গেছেন যে গোসল করাবে সে অন্ধ হবে, তাহলে এখন কে গোসল করাবে? 4 জন সাহাবা স্বীকার করলো, বাকি সমস্ত সাহাবারাই এই কথাটা অস্বীকার করতেছে, কেউ গোসল করাইতে যায় না। তো প্রথমত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু উনি স্বীকার করলেন যে আমি গোসল করাই দিব, যদি আমি অন্ধ হই, আমি অন্ধ হয়ে যাব, কোনো অসুবিধা নাই, তাও নবীকে গোসল করাইয়া দেব। তো উনি উনার ভাই আসল একজন, হিনার নাম হারেস, উনাকে সঙ্গে নিয়ে, উনার নিজের ভাই না কিন্তু মুসলিম ভাই এটা পরিচয়, উনাকে সঙ্গে নিয়ে হারেস পানি যোগান দিছে, আর হযরত আলী উনাকে পরিষ্কার করে গোসল করাই দিয়েছেন। গোসলের পরে কাফনের কাপড় সম্পর্কে রসুল বলে গেছিলেন যে ইয়ামান দেশের কাপড় দিয়া আমাকে দাফন করে দিও। আর কাপড় দেওয়ার আগে ওনার একজন সাহাবী লাল রঙের একটি চাদর ওনাকে দান করেছিল একটা যুদ্ধের সময়, আর এই চাদরটিকে উনি সারা জীবন খুব ভালোবাসতো, আদর করতো এই চাদরটিকে। আর সাহাবাদেরকে বলছিলেন, এই চাদরটি আমার কবরের নিচে তোমরা বিছাইয়া দিয়া এই চাদরের উপরে আমাকে রেখে দিও। তো ইয়ামান দেশের কাপড় নিয়ে আসলো, নিয়ে এসে ওনাকে গোসল করানোর পর কাপড় দেওয়া হলো। তো এই যে গোসল হযরত আলী করাইলেন, উনি বলছিল নবী যে গোসল করানোর সময় আমার
শরীরের অঙ্গ যদি সে ছায়া দেখে সে অন্ধ হয়ে যাবে। আর হযরত আলী উনি যে গোসল করাইলেন, উনি এই কথাটা অন্তরের মধ্যে স্মরণ নিয়ে আল্লাহর কাছে ওনার এই সম্পর্কে ওনার মনটা আত্মাটা আল্লাহর রসুলকে দিয়ে দিয়ে তারপরে আল্লাহর শানে রসুলের শানে উনি গোসল করাইলেন। তারপরে দেখা গেল যে ওনার চোখটা আর অন্ধ হলো না। এনে নিশ্চয় একটা কারণ আছে। কারণটা হলো ওনার এই গোপন অঙ্গখানি দেখার জন্য রসুল নিষেধ করছিল, আর হযরত আলী এটি দেখে নাই, তাই ওনার চোখ অন্ধ হলো না। তো যাই হোক, এই যে ইন্তেকালের পর কি কি হবে উনি সমস্ত কথাই বলে গেছিলেন, একটি কথা বলেননি। সেই কথাটি হলো যে ওনার জানাজা হবে, এই জানাজার ইমামতি কে করবে এই ইমামের কথা নবীজি বললেন না। তাই ওনার কাফনের কাম শেষ হইল। এবার জিসম মোবারক নামে ওনাকে নিয়ে যাবে, যেটা পালকি, সে পালকি বানানো হইল, কবর খান্দা হইল। উনি বলছিল কবরের কথা যে আমাকে সেন্দুক কবর বানাইয়ে এই সেন্দুক কবরে রেখে দিয়ে কবরের মুখটিতে কাঁচা ইটা দিয়া বন্ধ করে দিও। আর সাহাবারা তাই করছে। এবার যখন উনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হইল, তখন এই জানাজা সম্পর্কে একটি বিরাট হুলস্থুল শুরু হইল। নবীর জানাজা নামাজে ইমামতি কে করবে এই সম্পর্কে সমস্ত সাহাবাদের মাঝে একটা বিরাট হুলস্থুল। কে করবে ইমামতি? বড় বড় সাহাবারা সবাই বলতেছে নবীর ইমাম আমরা হইতে পারি না। নবী সারা বিশ্বের মুসলমান মানুষের ইমাম, সমস্ত পয়গাম্বরগণের ইমাম, সমস্ত ফেরেশতাগণের ইমাম, 18,000 মখলুকাতের মধ্যে যত সৃষ্টি জীব আছে সমস্ত জীবের ইমাম হলো আমাদের দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে উনার ইমামতি কে করবে? এই কথাটা সবাই অস্বীকার করলো। জানাজা তো করতে হবে, তাই ইমাম বিহীন, ইমাম ছাড়াই সবাই জানাজার নামাজে খাড়া হলেন, যার যার মতো নিয়ত করে জানাজা নামাজ পড়া শুরু করলেন। তাই প্রথমতে জানাজা নামাজের লাইনে দাঁড়াইল ওনার সাহাবার দল। সাহাবারা জানাজা করলো। দ্বিতীয়বার ফের জানাজা শুরু হলো। এটি দূর দেশে যারা ওনার সাহাবা ছিল তারা করে আসতে অল্প দেরি হইল। এই দূর দেশের সাহাবারা 2 নম্বরে জানাজা করলো। 3 নম্বরে আরব দেশে যত মদিনা শরীফে যত মেয়ে মানুষ ছিল, নবীর বেটি ছিল ফাতেমা, ওনার স্ত্রী আয়েশা সিদ্দিকা, আরো যারা ছিল সমস্ত মেয়েরা 3 নম্বর লাইনে কাতারে তারা জানাজা করলো। 4 নম্বরে জানাজা করলো ছোট ছোট ছেলে মেয়েরা। তাহলে নবীর জানাজা এভাবেই হয়েছে, কিন্তু কোনো মানুষই তার ইমামতি করতে পারে নাই, আর ইমাম হয়ে নবীর জানাজা করে নাই।